পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, লীলা প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পাচ্ছি। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমিও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তবে আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমাং বিবস্যতে যোগাং প্রাপ্ত বাণহাম্বায় বিবস্যনা মানবে মনোরীক্ষা প্রবে ব্রবীত। হে অর্জুন, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি জয় নিতাই। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু, অমানুষ। কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলি এমন একটা ভয়ানক বস্তু। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাবা মাকে প্রণাম করবে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে সে বাবাকে ধরে পেটাবে। শ্বশুরকুল সম্মান পাবে, কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? এই কলির তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে। কলি আসবে, কলি এসেছে। কেন? আমাদের চলন বলন কথাবার্তার পশু যা করে একটা মানুষ তাই করে। তাহলে মানুষের ডেফিনিশনটা কি? মানুষ কাকে বলে? মানুষের সংজ্ঞা কি?
মানুষের করণীয় কি, মানুষ পশুর মধ্যে ডিফারেন্সটা কি, তফাৎ কি, এটাই তো মানুষ জানে না। শুধু এলাম, খেলাম, দিলাম, চলে গেলাম, হয়ে গেল। এটা মানুষের করণীয় না, এটা পশুর, এটা পশুর সংসার, পশুর করণীয় মানুষ করছে। তাহলে মানুষ পশুর মধ্যে তফাৎ কি রইল? কুকুর খায়, মানুষ খায়, কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর, আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর, আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে, তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো হরি ভজন করার জন্য, এসে ভুলে গেলে কুকুরের সমতুল্য হয়ে গেল। এই জন্য এখান থেকে 150 বছর আগে স্বামী বিবেকানন্দ, ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণ এবং পূজনীয় হয়ে আছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। আমি গর্বিত যে আমি সনাতনী, আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ এই কথাটা গিয়ে বলেছিল। সেদেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সেদেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। ভিত যদি শক্ত হয়, বাড়ি 4 তলা করো 5 তলা করো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। তদ্রূপ ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তদ্রূপ হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, বিয়ে পাশের শক্তি নেই, বিয়ে পাশের দ্বারা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। তাই বললেন, এসে হরি ভজন করো। কেন হরি বলবো? বলছে হরি ভজন করলে চেতা দর্পণা মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রকৈরাব চন্দ্রিকা বিতারান বিদ্যাবধূ জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনাম প্রতিপদং পুণ্যামৃত সদান সর্ব আত্মস্পয়নাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবে। এই জন্য মহাজন বলছে, কত বিদেশি কৃষ্ণ ভজে গেল।
কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু এরা হরি ভজন করে না। তাই মহাজন কত আক্ষেপ করে বলেছে, হেমন কি লাগি আইলি ভবে, এমন জন্মে হরি না ভজলি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না। মানুষ কাকে বলে? চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ হয়। মানুষ কাকে বলে এটা যদি প্রকৃত মানুষ জানতো, তবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না। তাই বলছে, এসো আর দেরি করো না, একবার হরি ভজন করো, হৃদয়ে গোবিন্দকে দেখতে পারো। আচ্ছা, হৃদয়ে গোবিন্দকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। কেমন না? যেমন আয়না। আচ্ছা, এখানকার মায়েদেরকে আমি বলছি, একটু শান্ত হন তো। এত কথা বললে কি কীর্তন করা যায়? একটু শান্ত হন। ছোট জায়গা তো। যে রাধে। শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, লীলা কীর্তন চলাকালীন দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। কথা বললে কীর্তন পরিবেশন করতে খুবই অসুবিধা হবে। আর প্রত্যেক মায়েদের বলবো, আপনারা একটু সামনের দিকে একটু মানে কষ্ট করে একটু আগিয়ে আসুন, আরও পিছনে যারা আছে তারা যেন বসতে পারে। মায়ের একটু আগিয়ে আসুন, একটু আপনারা সবাই মিলে আগিয়ে আসুন, যাতে আর অন্যান্যরা যারা দাঁড়িয়ে আছেন একটু যেন বসার সুযোগ পায়। আর দয়া করে কেউ কথা বলবেন না, আপনাদের চরণ ধরে বলছি, দয়া করে কেউ কথা বলবেন না। রাধে। না, যেমন আয়না, আমাদের মুখ দেখার যে আয়না পাওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা পড়ে থাকে নিজের মুখ কি দেখা যাবে? না। কি করতে হবে? মাজুন মেজে ধুয়ে ফেলুন, তখন নিজের মুখ দেখতে পাবেন। তদ্রূপ আমাদের চিত্তরূপ দর্পণে আয়নাইতে অনাদিকাল হতে অনেক অজ্ঞানতার অহংকার ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কি করবেন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন, তখন হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবেন। কেমন? পূর্ণিমার আকাশের চাঁদ এরা পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। তদ্রূপ আমাদের হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরিপানা পরিপূর্ণ থাকে, কোনো দিনও আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। এই জন্য আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছেন বলুন তো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরে পানি চোখ মেলেছি, বাহিরে পানি আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। সকল ভালোবাসা আমার সকল গাথা
তোমার ঠিক আমি পাইনি। আমার সকল ভালোবাসা, আমার সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, হরিবল হরিবল। আমার সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আলিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই, আমি দেখেছি আমি পাইনি। আসতে এজন্য তিনি ছাড়া গতি নাই। কেন? আমরা জানি ভগবান যখন 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, তখন নারদ এসে বলছে, কৃষ্ণ আচ্ছা বলো তো, তুমি ভগবান না তুমি সঠিক ভগবান না রেডিমেড ভগবান, একটু বলো তো। গোবিন্দ বলল কেন? নারদ বলছে, আচ্ছা তুমি যদি ভগবান হবে তো সামান্য জরাব্যাধের তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে। গোবিন্দ বলল, নারদ আমি আগত পূর্বজন্ম মানে ত্রেতা যুগে রাম অবতারে আমি বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। অর্থাৎ বালিকে একটা বর দেওয়া হচ্ছিল, তার মুখোমুখি দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির হয়ে যাবে। আমি গাছের আড়াল থেকে পেছন থেকে বাণ নিক্ষেপ করেছিলাম, নৃশংসভাবে হত্যা করেছিলাম। তাই বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল, প্রভু তুমি যেমন আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছো, কথা দিন যেন আমার হাতে আপনার মৃত্যু হয়। গোবিন্দ বলেছিল, এ যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে জরাব্যাধ রূপে, আমি হব কৃষ্ণ হয়ে তুমি তোমার হাতে আমি দেহত্যাগ করব। হরিবল হরিবল। কথা ছিল তো। নারদ বলল, আচ্ছা প্রভু তুমি কি কোনো অপরাধ করেছিলে? নারদ বলছে, গোবিন্দ বলছে, আমি অপরাধ করিনি, আমি আমার বংশ করেছে। কেন? কোন দিন? একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে, আর ওই পথ দিয়ে সমস্ত মুনি ঋষিরা যাচ্ছিল। এমন সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বককে ডেকে বলছে, আয় তুই তো মেয়েদের মধ্যে দেখতে, শোন তোকে মেয়ে সাজিন। বললো কি মেয়ের মতো সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে পেটের ভিতর ন্যাকড়া চক্রা ঢুকিয়ে দিয়ে সেই ঋষিদের সামনে এসে বলছে, এটা আমাদের ভগ্নী, বলুন এর গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? ঋষি সবই জানেন, কিন্তু দুর্বাসা দুর্বাসা আই সরে যা, কিছুতেই শোনে না। না তুমি বলে দাও আমার গর্ভে কি সন্তান আছে। তখন দুর্বাসা অভিসম্পাত করলো, যা তোর গর্ভে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখি কেন ওটা একটা মুষলে পরিণত হয়ে গেছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে, দাদু আমরা বৈষ্ণবের সঙ্গে আর কি মারতে গিয়ে আমার এই পেটের এই যে ন্যাকড়া চোকড়া মুষলে পরিণত হয়ে গেছে, এখন কি করব? সর্বনাশ, দুর্বাসার কথা। যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল? নল খাগড়ার। আর বাকি যে অংশটা ধরতে পারছে না সেটাকে প্রভাসীর তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। একটা বোয়াল মাছ ওটাকে গিলে নিয়েছিল। এক জেলে ওই বোয়াল মাছটাকে যখন ধরে নিয়ে গেল, পেটটা চিল্লা মুষলটাকে পেল, ওই মুষলটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর যখন রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, জরাব্যাধ ওই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিলেন। আমার গোবিন্দের চরণটা ছিল লাল টুকটুক করছিল। জরাব্যাধ পাখি ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরে গিয়ে আমার গোবিন্দ তিনি দেহত্যাগ করেছেন।
অনেকে বলে আমার গোবিন্দ মারা যাওয়ার পরে তাকে নাকি সদ্দাহন করা হয়েছিল, ভুল। তিনি অব্যয়, অক্ষয়, অবিনাশ্বরী, জন্মায়ও না মরেও না, প্রয়োজনে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রয়োজনে আসে আর যায়। কেন? সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তগণকে উদ্ধার করার জন্যে, অভক্তদের বিনাশ করার জন্য যুগে যুগে আসে এবং যায়। আচ্ছা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধা গেল কোথায়? যখন আমার গোবিন্দ 125 বছর বয়সী জরাব্যাধির তীরে দেহত্যাগ করলেন, রাধারানী আমার অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেলে। এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। যখন কৃষ্ণ চলে গেল তখন ধর্মশূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে পারে না। তেমনি যে দেহে কৃষ্ণ নাই, ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করে রাখা। কাকে? আমার গুরু গোবিন্দের চরণ যে বক্ষে ধারণ করে রেখেছে সেই প্রকৃত ধর্ম করছে। নারদ মনে মনে ভাবলো, এই কৃষ্ণ শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসব। উনি সারা পৃথিবী পর্যটন করছে, মুখে কৃষ্ণ নাম নিয়ে। কেমন ভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম মধু মাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম হরি নাম সুধা মাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। জয় রাধে। জপরে জপরে রসনা সুধা মাখায় নাম। আমার জপরে 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 রচনা